কিয়ামতের ময়দানে যখন আমরা আসামি হয়ে আল্লাহর দরবারে যখন ধরা পড়ে যাব, এমন সময় আমার আল্লাহ বলবে, এ জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি আলেম ওলামা যা নাই? তোমাদের কাছে কি নবী পয়গম্বর যা নাই? সকলে বলবে, আল্লাহ নবী পয়গম্বর আমরা পা নাই। তখন বললে, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করে নাই? বলবে, আল্লাহ উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করেছে, আমরা পাইছিলাম, তাদের জবানের কথা আমরা বিশ্বাস করতাম না, এই জন্য জাহান্নামে আর ঠিক না বেঠিক? আল্লাহ বলবেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলবে, তোমাদের কাছে উলামায়ে কেরাম যা নাই, তোমরা কি তাদের কথা শ্রবণ করো নাই? তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বলবে, আল্লাহ আমরা তো উলামায়ে কেরাম কুরআন হাদিসের বয়ান করছিল, আমরা ওনাদের কথা বিশ্বাস করতাম না, যদি আজকে বিশ্বাস করতাম জাহান্নামে আসতাম না। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ যদি আজকে বিশ্বাস করতাম, তাদের জবানে কথা বিশ্বাস করতাম, আমরা তো জাহান্নামের মধ্যে আসতাম না, ঠিক নেবে? এই জন্য ভাইয়ের আমার, এত সুন্দর মাহফিল, এত সুন্দর কোরআনের বাগান প্রতিদিন করা সম্ভব না, ঠিক না বেঠিক? মা বাবার কথা করে স্মরণ করে, যারা মা বাবার কথা স্মরণ করে চোখের পানিগুলি ফালাইবেন, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মা বাবার কথা স্মরণ করে যখন চোখের পানি নাক বরাবর আসার সাথে সাথে আমার আল্লাহ ওই সমস্ত মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه يا আওয়াজ আজকে আওয়াজ দুরূদ শরীফ পড়বেন মনের আবেগ উজাড় করে, ঠিক কিনা? মদিনাওয়ালাকে স্মরণ করে উজাড় করে আপনারা দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে কি কৃপণতা আসে? রাসূল বলেছেন ওই ব্যক্তি বেশি কৃপণ যে আমার উপর দুরূদ পড়তে তার বখিলাতে আসে। এই জন্য বাবারা আমার, পায়েরা আমার, দুরূদ শরীফ যখন পড়বেন মনটাকে উজাড় করে মদিনাওয়ালাকে স্মরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু নিহি দু জাহান মে মিসালে মুহাম্মদ जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु जुरे जुरे सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बुलाया सल्लल्लाहु माशाल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि ओ नबी में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की के बरलाने वाला सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदारे मदीना भलगल औला बिकमालिही कशफ दोजा बिजमालिही हसरत जमीअ क़िसालिही सल्लल्लाहु ला इलाहा
লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি দিয়েছো আসমান, তুমি দিয়েছো জমিন, সুন্দর সমাজ গড়তে তুমি দিয়েছো আল কুরআন। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র কর তুমি, অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র কর তুমি, তুমি পারো হতে সুহায় অবগা এই বান্দার। সুবহানাল্লাহ লা ইলাহা তামাম জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড় তামাম জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড় তুমি পারো হতে সুহায় অকুল সমুদ্র নীল দরিয়া। সুবহানাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, ঠিক কিনা? নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবিল আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুরব্বিন আযম, শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার সামনে মুরব্বী বারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আপনাকে আমাকে মায়া করে এত সুন্দর একটা বেহেশতের বাগানে আসার বসার সুযোগটুকু দান করেছেন। হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে উল্লেখ করা হয় শুকরিয়া কেন আদায় করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যান, কোথায় যান? তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে, ওই সময় একদল হাঁস মুসা নবীকে দেখে তারা সবাই দৌড়ায় গেছেন মুসার সামনে। তখন বলে, মুসা নবী, আপনি যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আমাদের একটা আরজি, এই দেখেন বৃষ্টি হচ্ছে না, খাল বিল ফেটে যাচ্ছে, বৃষ্টির কারণে ঘাস তোড়া সব ফুরে গেছে, বৃষ্টি কখন হবে? আমাদের একটা আবদার, আল্লাহর কাছে এটা জানাই দিন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কাছে কথা বলার পরে
যখন হাঁসগুলা কথা বলছিল, একটা আর্জি ছিল যে মুসা নবী আপনি যে তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য, আপনি আল্লাহকে বলেন কোন সময় আল্লাহ বৃষ্টি দেব। তখন আল্লাহ মুসা নবীর বলছে হাঁসগুলি গিয়ে বলবা আমি 40 বছর পর্যন্ত আমি বৃষ্টি দেব না। সুবহানাল্লাহ। তখন আসার সময় আবার একই সময় কিতাবের মধ্যে লেখা হয় ওই হাঁসের সাথে যে সাক্ষাৎ হয়েছে এই সময় বলে মুসা নবী আপনি কি আমাদের কথাগুলি বলেছেন? হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? তখন বলছে আল্লাহ 40 বছর পর্যন্ত বৃষ্টি দিবে না। এই কথা যখন হাঁসগুলি শুনছেন সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন। তখন ওই হাঁসগুলি কথা বলার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা নবী হাঁসের কাছ থেকে এক কদম জানায়। ওই সময় যখন হাঁসগুলি আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছে। এখন কিতাবের মধ্যে লেখা হয় যে মুসা নবী তো নবীরা কোনো মিথ্যা কথা কখনো বলে নাই, আল্লাহ তো বলেছে সত্য। তখন বলে আল্লাহ আপনি বললেন বৃষ্টি হবে না 40 বছর পর্যন্ত, আবার আমি হাঁসের কাছ থেকে যাইতে পারি না সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিচ্ছেন, কারণটা কি, রহস্য কি? আল্লাহ তাআলা ডাকতে বলে হে মুসা পয়গম্বর শুনো, আমি আল্লাহ তোমাকে ঠিকই বলছিলাম 40 বছর পর্যন্ত বৃষ্টি দিব না, কিন্তু মুসা শুনো রে মুসা, আমি যে বলছি 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, এই কথাগুলি হাঁস শুনে সঙ্গে সঙ্গে যখন আলহামদুলিল্লাহ বলেছে আমি আল্লাহ কুদরতি সাগরের মধ্যে জুস মেরে উঠেছে। এই সময় আবার হাঁসগুলিকে মুসা নবী ডাক দিয়ে বলে ও হাঁস তোমরা কেন আল্লাহ শুকরিয়া আদায় করলা? মুসাকে হাঁসগুলি বলে মুসা পয়গম্বর শুনেন, আল্লাহ তাআলা বলেছে 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ তো যদি বলতে পারতেন 40,000 বছর 40 কোটি পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না, আল্লাহ তো বলেছে 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, তাহলে তো বুঝতে পারছি আল্লাহ বৃষ্টি দিবে। এই কারণে মুসা নবী শুনো, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলে মানুষ যখন সুখে থাকে আর অসুবিধা হোক আর না হোক, যখন মানুষ শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলে মুসিবতের সময় আমি তো আল্লাহ বলে দিয়েছি মুসিবতের সময় তোমরা ইন্না লিল্লাহ পড়বা, ঠিক কিনা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে দিয়েছে মুসিবতের সময় তোমরা ইন্না লিল্লাহ পড়বা। নুজাহাতুল মাদালিস কিতাবের মধ্যে লেখা হয় মুসিবতের সময় যখন আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলে আমার বান্দার যে মুসিবত তাকেও আমি আল্লাহ আমার বান্দার মুসিবত আমি উঠাইয়া নেই। আমি আপনাদের খেদমতে সূরাতুল কাহফ থেকে 16 নম্বর পারা সূরাতুল কাহফের শেষের দিকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে একখানা হাদিস শরীফ আমি পড়েছি। আপনাদের সাথে কিছু কথা বলবো। কুরআন হাদিসের কথা জমিন থেকে উঠায়া গেছে, কুরআন হাদিসের কথা শোনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কুরআন হাদিসের কথা শোনা দরকার আছে না নাই? আমরা তো এখন সবলে ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তো এই জন্য বলেছে মুসিবতের সময় যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ।
যারা আল্লাহকে মহব্বত করেন তারা ওই মাহফিলে আসেন, ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। আল্লাহ বলেন যারা আল্লাহকে মহব্বত করে তারাও মাহফিলে আসে। তাহলে আমরা মহব্বত করি বিদায় মাহফিলে আসছি। এই মাহফিলে আসার লাভ আছে না নাই? নেক আমল হয় কি হয় না? এখন দেখেন সামনে আসতে আসতেছে আমাদের নির্বাচন। একটা দুনিয়ার একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যখন যারা নির্বাচনে পাত্রী হয়, যারা নির্বাচন করে, মনে করেন আমাদের দেশের নিয়ম অনুযায়ী তাদের 4-5 ঘন্টা সম্মানিত, বিকাল 4টার সময় মনে করেন এই ভোট দেওয়া বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আর দেওয়া যায় না, এটা আমাদের নিয়ম অনুযায়ী। তখন যারা, আমি কার নাম বলতে চাচ্ছি না, যারা ওই মার্কা নিয়ে দাঁড়াইছেন, এখন মনে করেন 3 জন প্রার্থী, এখন মনে করে সকলে সমান সমান। এখন কেউ বলতে পারবে আমি ফার্স্ট, জোর হোক্কা, কেউ বলতে পারবে আমি ফেল, কেউ বলতে পারবে না। ওই যখন বিকাল 4টার সময় হয়ে গেছে, এমন সময় একজন একবারে ভিদ লোক ভাবতেছে যে আমি আগামী বছর কি বাঁচি না মরি, যা একটা ভোট দিয়ে আসি। এখন এমন সময় একটা লোক যখন যাবে তার কেন্দ্রের মধ্যে একটা ভোট দেওয়ার জন্য, এমন সময় যারা প্রার্থী তাদের মনে কি শান্তি না অশান্তি? জোরে বলেন, শান্তি না অশান্তি? অশান্তি। কোনটা? না জানি ভোটটা কারে দিয়ে ফেলে, আর একটা ভোটের কারণেই আমি 5 বছরের জন্য ক্ষমতা যাবো, ঠিক নেই? জোরে বলেন। এখন তাদের ভিতরে চিন্তা, কারা জানি একটা ভোট দিয়ে ফেলে আর একটা ভোটের জন্য 5 বছরের জন্য তার ক্ষমতা যাবে। দেখেন, একটা ভোটের জন্য। এই জন্য আমার আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। ওয়ানাযুল মাওয়াজিনাল কিসত, মাওয়াজিন বহু বছর, মিজান 1 বছর। কঠিন হাসরের ময়দান যখন আপনাকে আমাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাইবে, কোন জায়গায় উঠাইবে? জোরে হোক্কা। মিজানের পাল্লায় যখন আপনি আমাকে উঠানো হবে, মিজানের পাল্লায় যখন উঠানোর পর আপনার আমার ওজন যখন হালকা হয়ে যাব, তাহলে তো আপনার আমি টেনশনে পড়ে যাব, ঠিক না বেটি? কারণ একটা নেক আমল যদি আমরা নিয়ে আসতে পারি, একটা নেক আমলের জন্য আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বান্দা যখন মিজানের পাল্লা উঠানো পরে যখন তার নেক আমল যখন আল্লাহর দরবারে ধরা পড়ে গেছে, এমন সময় বলে, আল্লাহ আমাদের মিজানের পাল্লায় তো হালকা হয়ে গেছে, এখন দেন একটা নেক কারো কাছ থেকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, একটা নেক কি হাসরের দিন কেউ কারো দিবে? মা, বাবা, সন্তান, পীর, হুজুর, কেউ দিবে না। তারপরও এই বান্দার কাগতি মিনতি দেখে বলে, ঠিক আছে তোমার কাগতি মিনতি। আল্লাহ বলে, বান্দারে এই কিয়ামতের ময়দানে কেউ কারো নেক দিবে না, তবে যাও তোমার যখন একটা মনের আবেগ আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই বান্দা মিজানের পাল্লায় ঘুরে ঘুরে কারো কাছ থেকে একটা নেক আনা সম্ভব, কিন্তু বান্দাদের ঘুরতেছে আল্লাহ সব দেখিনি। যদি আল্লাহ দেখিনি, আল্লাহ কোরআন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এই মিজানের পাল্লাতে ঘুরতেছি কারো কাছে নেক পাইতেছে না। মার কাছে যা, মা আপনি দুনিয়ার জমিনে আমার জন্য কত কষ্ট করেছেন, আপনার যাদের মা আছে কোথাও যদি যান দেখেন বিবি সাহেব আছে না, নাক টেনে ঘুমাইব, কিন্তু মা চিন্তা করে আমার সন্তান কখন জানি বাড়িতে আসে। মা যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসা পর্যন্ত মার মনে শান্তি লাগে না। তখন মার কাছে যাবে, মা আমি তো আজকে ধরা পড়ে গেছি, আমাকে একটা নেক দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দে না। বাইরের কাছে গেছে, দে না।
বন্ধু বান্ধবের কাছে কেউ নেক দেয় না, কেউ কার পূজা কেউ নিতে চায় না। কুরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সবার কাছে গেল কিন্তু কেউ কার কাছে একে নেক আনতে পারে না। আর ওই দিন কার বোঝাও কেউ নিবে না, নিজের বোঝা নিজেই, নিজের গুনার বোঝা নেকের বোঝা নিজেই কিন্তু বক্ষণ করতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ কোরআন মধ্যে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, কার বোঝা কেউ নিবে না, নিজের বোঝা নিজেই বক্ষণ করতে হবে। ভাই দুনিয়াতে বিপদে পড়েন, যাই জামালাত পড়েন, 5 জন না 2 জন হলে বলবে চিন্তা করিস না আমিও তো তোর পাশে আছি, ঠিক না ঠিক? এটা এমন একটি মাঠ, এই মাঠের মধ্যে কেউ কার পরিচয় দিবে না, কেউ কার চিনবেও না, চিনলেও ধরা দিবে না, পরিচয় দিবে না। সুবহানাল্লাহ। ওই কথার ওই দিনের কথা কি স্মরণ হয় না? আল্লাহ তো বলেন ওই দিনে কথা তোমরা চিন্তা করো, ওই দিনের কথা তোমরা চিন্তা করো যেই দিন কেউ কার বোঝা নিবে না, ঠিক না? জোরে বলেন। আমরা দুনিয়াতে রং তামাশা করি, দুনিয়াতে সব কিছু করতেছি, কিন্তু আমাদের জীবন আস্তে আস্তে কিন্তু চলে যায়, ঠিক না? আমরা হাসি উল্লাস করি, ঠিক না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, ঠিক না ঠিক? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, একদিন মরতে হবে, হতে হবে লাশ, ঠিক না ঠিক? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, বলেন মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, করেছি যতই পাপ জানি না হবে কি মাফ, করেছি যতই পাপ জানি না হবে কি মাফ, শেষ বিচার দিনে সবেই হবে প্রকাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, ঠিক না ঠিক? বন্ধু যত ববে সকলেই পর হবে, বন্ধু যত ববে সকলেই পর হবে, ফুরাবে আমার যেদিন, ফুরাবে আমার যেদিন এই বুকের নিঃশ্বাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, ঠিক না ঠিক?
ভাইয়েরা আমার, এবার আসুন, ওই যে বান্দা মিজানের পাল্লা থেকে চলে গেছিল আল্লাহর কাছ থেকে একটা নেক আনার জন্য, কিন্তু কার কাছে একটা নেক পায় না, আবার ঘুরে ঘুরে আল্লাহর মিজানের পাল্লা কাছে চলে গেছে। মিজানের পাল্লায় যাওয়ার পর আল্লাহ বলে, বান্দা তুমি কি একটা নেক আনতে পারছো? বলে, আল্লাহ না, আমি একটা নেক আমার কাছে আনতে পারি নাই। বাবার কাছে গেলাম, আমাকে নেক দেয় নাই। আমার মার কাছে গেলাম, আমাকে নেক দেয় নাই। আমার ভাইয়ের কাছে গেলাম, আমাকে নেক দেয় নাই। বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমাকে নেক দেয় নাই। এমন সময় হঠাৎ করে একজন আল্লাহর রহমতের ফেরেশতা এসে এমনভাবে একটা কাগজের টুকরা নিয়ে আপনি আমার সামনে যখন তুলে ধরবো, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, ওই যে কাগজটা দেখো, এই কাগজটা মজবুত করে ধরো। খুজ কিতাবাকা কুয়া ইয়া সাইয়্যিদাল মালায়েকা, ইয়া আবদাল্লাহ খুদ কিতাবাকা বিকুয়া, ওই যে কাগজটা দেখো সুন্দর করে মজবুত করে ধরো। বান্দা বলবে, এ সাইয়্যিদাল মালায়েকা, এটা কিসের কিতাব? মালি হাদাল কিতাব, এটা কিসের কিতাব? আল্লাহর ফেরেশতারা বলবে, এটা কোনো দুনিয়ার কোনো আল্লাহর ঐশবাণী কোনো কোরআনের কোনো কিতাব নয়, এটা হাদিসের কোনো কিতাব নয়। ওই যে গুচ্ছ গ্রামের মধ্যে ওই মুর্দাগানের উদ্দেশ্যে মাহফিলের মধ্যে বসছিলা, মাহফিলের মধ্যে বসার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে কিছু নেক জমা করে দিয়েছে। এমন সময় ওই যে কাগজটা যখন আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বললে, বান্দা তুমি তো সকলের কাছে ঘুরে ঘুরে আসছো, কেউ তোমাকে নেক দেয় নাই। বলে, আল্লাহ দুনিয়ার জমিনে এক জায়গায় মাহফিলের মধ্যে বসছিলাম, মাহফিলে বসার কারণে আল্লাহ আমাকে একটা নেক দেওয়া হয়েছে। তখন ওই বান্দা আল্লাহর ফেরেশতারা বলবে, ও ফেরেশতা, নেকটাতে করছিলাম কোন জায়গার মধ্যে? বলবে, গুচ্ছ গ্রাম, ওই যে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল করা ছিল, ওই মাহফিলের মধ্যে বসে হযরত উলামায়ে কেরামের জবান থেকে তুমি সুন্দর মধুর ভাষা কোরআন তেলাওয়াত শুনেছো, তুমি বয়ান শুনেছো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছো। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে নেক জমা করে দিয়েছে। আল্লাহ তাআলা একজন জাহান্নামীকে মাফ কইরা আল্লাহ জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি একটা জাহান্নামীকে মাফ কইরা আল্লাহ জান্নাত দিয়ে দে, দুনিয়ার কোনো মানুষ এমপি মন্ত্রী বাধা দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ একটা জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিয়ে দিবে। আবার জান্নাতে মানুষটাকে একটা সাধারণ একটা গুনার কারণে আল্লাহর সাথে শিরিক করার কারণে জাহান্নামে দিয়ে দেবে। ঠিক না ঠিক? এই ক্ষমতা আল্লাহ আসেনি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক না ঠিক? বাদশাহী দান করে আমার আল্লাহ। আবার বাদশাকে আল্লাহ তাআলা কানে দৌড়াইয়া হেসরায় নিচে নামাই দেওয়ার মালিক কেডা? ইজ্জত বেইজ্জতের মালিক কেডা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ইজ্জত সম্মান মুলুকি বাদশাকে আমি আল্লাহ, বাদশা মালিক আমি আল্লাহ। আবার বাদশাকে কানে দৌড়ায় হেসরে রাস্তার মধ্যে নামানোর ক্ষমতা আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এবার আসুন আমরা যারা শেষ রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে যখন ডাকবেন, আল্লাহ যখন শেষ রাত্রে আল্লাহকে যে পাইতে চান, শেষ রাত্রে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ বলেন আমি ওই সময় প্রথম আসমানে এসে থাকি, হালমিং সাইরিন হালমিং মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। এমন কেউ আসেন না ফরমান বান্দা, এমন আসেন গুনাহগার, এমন কেউ আসেন অভাব অনটন, এমন কেউ আসেন তোমার সন্তানের দরকার, তোমার টাকা দরকার, তোমার অর্থ সম্পদ দরকার, আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাকে ডাকাডাকি করি। তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ দিতে বাধ্য হয়ে যাব। এই ক্ষমতা কার? আল্লাহর।
সুলতান মাহমুদ গজনবী, আপনি হয়তো নাম শুনছেন কি শুনেন নাই, উনি একজন আল্লাহওয়ালা সঠিক বাদশাহ ছিল এবং কি উনি ইনসাফওয়ালা একজন ন্যায় বিচারক ছিল। উনি হযরত উমর যেমনভাবে শাসন করতেন, রাত্রের গভীরে সকলের মানুষের দরে ঘরে গিয়ে দেখতেন কে কোন হালে কোন অবস্থা আছে, দেখার জন্য সব যাইতেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী উনার রাজসিংহাসনকে নেমে কাপড় চোপড় খুলে, শাহী কাপড় খুলে উনি রাস্তার মধ্যে নেমেছে। নামার পর দেখে 4 জন লোক, এখন যারা রাত্রে চুরি করতে পারো সে আরেকজন লোকরে দেখলে সে এমনটাই ভাবে, ঠিক না ঠিক? আরেকজন লোক পুকুর ঘাটে যাবে, উজু করে তাহাজ্জুদ নামাজ পড়বে, সে কিন্তু চুররে দেখলে বলবে সেও মনে একজন আল্লাহওয়ালা, ঠিক না ঠিক? সুলতান মাহমুদ গজনবী যখন রাস্তার মধ্যে নেমেছে, নামার পর দেখে 4 জন লোক রাস্তার মধ্যে বসে তারা চিন্তা করতেছে। হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবী দেখে বলে, ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কোথায়, আগে আপনাদের বাড়ি কোথায় এটা পরিচয় দিন। তখন বলে আমাদের বাড়ি বিভিন্ন জায়গায়। 4 জন পরিচয় দিছে। তাহলে বলে আপনারা কোন কাজে আসছেন? তখন 4 জন বলে আপনি একা কোন কাজে আসছেন? বলে আপনারা যে কাজে আসছেন আমি এই কাজে আসছি। সুবহানাল্লাহ। তাহলে 4 জন সুরে ভাবতেছে, আরে তাহলে তো সেও তো আমাদের সাথে একজন সুর আমাদের সাথে, তাহলে ভালো হবে। 4 জন মিলে আরেকজন 5 জন হয়েছে। তখন বলে আপনারা রাত্রে যে কাজ করবেন আমিও এই কাজ আপনার সাথে করব। তখন বলার পরে বলে ওই সুরগুলা বলতেছে, ভাই আজকে আরসি এলাকার মধ্যে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি ডাকাতি করব। কার কাছে কয়? আর সুলতান মাহমুদ গজনবী কাছে কার কাছে বলতেছে? যিনি সুলতান মাহমুদ গজনবী ওনার কাছে বলতেছে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করব। ঠিক আছে আমি আপনার সাথে যাব। তখন যাওয়ার পর না বলতেছে যে ওই 4 জন বলতেছে আমাদের 4 জনের 4টা গুণ আছে, আপনার কি যোগ্যতা? তখন সুলতান মাহমুদ চালাক, উনি আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাহ মানুষ, বলে আপনাদের গুণগুলা বলেন। তখন একজন বলে যে আমার গুণ হচ্ছে আমি যখন বাসার মধ্যে গিয়ে গেটের মধ্যে মানে তুড়ি দিই সঙ্গে সঙ্গে গেটের তালা খুলে যায়। তাহলে তো ভালো। আরেকজন বলতেছে যে আমি তখন বাসার মধ্যে আমি তখন গেটের ভিতরে ঢুকি, গেটের ভিতরে কুকুর থাকলে কুকুরের বাসাটা পর্যন্ত আমি বুঝি। 2 জন কথা বলছে। আরেকজনে বলে যে আমি বাসায় ঢুকলে কোন জায়গায় টাকা পয়সা অর্থ সম্পদ মানে স্বর্ণ মুদ্রা আছে আমি জ্ঞান হুংলিয়ে বলতে পারি। আর একজনে বলছে রাত্রে আমি যাকে দেখি সে দিনের বেলা বসিনি। 4 জনের 4টা গুণ। 4 জনে বলতেছে তাহলে আপনার গুণ? তখন উনি তো সুলতান মাহমুদ গজনবী উনি পরিচয় দেন না। বলে আমার গুণ হচ্ছে আমি যখন দাড়ি ডাইন দিকে ফেলাইব তাহলে ফাঁসির হুকুম অর্ডার হয়ে যাবে, আর যখন দাড়ি বাম দিকে ফেলাইব তাহলে ফাঁসির মানুষটা সঙ্গে সঙ্গে খালাস হয়ে যাবে। 4 জনের পুরো আর সব বোনাস আমরা 4 জন থেকে তুলতে, তাহলে আপনার পাওয়ারটা বেশি। হয়তো আমরা চুরি করতে যাব, হয়তো ধরা পড়ে যাই, যদি মনে করেন আবার আমার ফাঁসি দিয়ে দেয় তাহলে তো আপনি থাকা দরকার। তাহলে আপনার দাড়িটা বাম দিকে মানে হেলাইলে আমরা ফাঁসিগুলি আমরা খালাস হয়ে যাব। এমন করতে করতে বলতেছে চলো চুরি করতে যাবো। সুলতান মাহমুদ গজনবী ওনার বাসার জন ঢুকছে, ঢুকার পরে ওই যে লোকটা হাত দিয়ে তুলে দিলে তালা খুলে যায়, সঙ্গে সঙ্গে ওনার গেটের তালা খুলে গেছে। আর একজন দে ওই কুকুরে বাসা বললে কি বুঝে সে বুঝে। তখন ওই যে ওনার বাসার মধ্যে ঢুকার পর গেটের ভিতরে ঢুকার পর কুকুরে বলতেছে এই 4 জন ডাকাত তোমরা সাথে, তোমরা 4 জন, তোমার সাথে আরেকজন যে ব্যক্তি আছে উনি হলো এই বাড়ির মালিক। সুবহানাল্লাহ। তখন বলতেছে হয় তুই একটু বাটফার, তুই কোথায় মালিক আমরা সাথে আছে, উনি যদি মালিক হয় উনি কি আমরা সাথে ওনার বাড়ি ডাকাতি করবো? দেখ এই সব মিথ্যা কথা বলে, ঠিক না বেটি? তখন ধমক দিয়া তারাই দিয়েছে। তখন ওই দিয়ে আরেকজন উনি নাকে গ্রান নিলে বলতে পারে কোথাও টাকা আছে পয়সা সম্পদ আছে, এই কথা গ্রান নিতে পারে। তখন উনি গ্রান নিতেছে বলতে সব জায়গায় মালটা নিয়ে আসছে। আরেকজন তো ওই রাত্রে যারে দেখে দিনে বেলা ছিলে। তখন সুলতান মাহমুদ গজনবী বলতেছে উনি যে বাদশাহ সুলতান মাহমুদ উনি কিছু পরিচয় দেন না। তখন বলে ঠিক আছে তোমরা সম্পদ বন্টন করো, কালকে আমাকে দিয়ে যাও, তবে তোমাদের বাড়ি কোথায় পরিচয় দিয়ে দাও, ওই আমি কালকে আমি লোক পাঠাই। এখন চলে যাও, ফজর আজান দিব, কিন্তু ধরা পড়লে কিন্তু মায়ের একটাও মাটি পড়তো না। এমন করে সবাই দিয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী ফজর নামাজ যখন
শেষ হওয়ার পরে উনি লোক পাঠাইছেন, যাও 4 জন লোককে নিয়ে আসো, আমার দরবারে নিয়ে আসো। 4 জন লোক দরবারে নিয়ে আসে। আসার পর সুলতান মাহমুদ আগের দিয়ে উনার লেবাস, উনি কিন্তু এটা বাদ দিয়ে শাহী পরিদার কাপড় পরে রাজ সিংহাসনে বসছে। বসার পর 4 জন এমনভাবে বসার পর বলতেছে, তোমরা কেন কালকে চুরি করলাম? তখন ওই যে রাত্রে যে দেখলে দিনে বেলা চিনে, সে বলতেছে, সুলতান মাহমুদ বলতেছে, বাদশাহ সাহেব আপনার হাতে একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আমরা তো রাতের বেলা আসিলাম 5 জন, তো 60 জন আসি, আরেকজন লোক তো আমাদের কাছে নাই। তখন ওই দিয়ে বাদশাহ বলতেছে, 4 জন লোক দিয়ে আরেকজন দেখলে চিনবানি? হয়েছিলাম। তখন ওই দিয়ে যিনি রাত্রে দেখলে, রাত্রে ছায়া দেখলে রাত্রেবেলা, দিনে বেলা ওনাকে চিনে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, এ বাদশাহ মহোদয়, রাত্রের বেলা আপনার মতো সুরত, আপনার মতো একজন লোক আমাদের সাথে ছিল, আমার মনে হয় ওই লোকটা আপনিও ছিলেন। সুলতান মাহমুদ গজনবী বলে, সাবধানে কথা বলো। বলে, সাবধানে কথা বলো। কেন সাবধান? ওই লোকটা বলে, না আমরা 5 জন লোক ছিলাম, ওই তো মনে হয় ওই লোকটা আপনি ছিলেন। ওই বাদশা বলে, সত্য করে বলো। তখন ওই ব্যক্তি বলে, অবশ্যই আপনি ছিলেন। তখন সুলতান মাহমুদ গজনবী বলে, যদি আমি তোমাদের সাথে ছিলাম, আমাকে চিনার কারণে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এমন সময় এই 4 জন চোর ডাকাত বলে, এক রাত্র সম্পর্ক থাকার কারণে সুলতান মাহমুদ বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। যে আল্লাহ একজন মালিক আছে, যে বাদশা একজন আছে, যে সুলতান মাহমুদকে আমার আল্লাহ বানাইছে, আমাকে আল্লাহ ওই আল্লাহ বানাইছে, ওই মালিক আমাকে বানাইছে, ওই মালিকের সাথে যে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত আমাদের কপালের মধ্যে আল্লাহ লেখা দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আজকে এত সুন্দর মাহফিল করেছেন। অনেকের মা, অনেকের বাবা কবরের মধ্যে শুয়ে গেছে, ঠিক না? বিডিং জুড়ে বলেন, আজকে এই মাহফিল করার কারণে আমার রাসূল বলেন, কবরে আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। অনেকের মা বাপ কবর আছে না, বলে ওই আপনার আমার মা বাবা কবরে থাকার কারণে আল্লাহ তাআলা আজকে এই মাহফিল ওসিলা করে আল্লাহ তাআলা কবরে আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, আমরা যারা বলছি, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন আমরা আসামি হয়ে আল্লাহর দরবারে যখন ধরা পড়ে যাব, এমন সময় আমার আল্লাহ বলবে, এ জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি আলেম ওলামা যা নাই? তোমাদের কাছে কি নবী পয়গম্বর যা নাই? সকলে বলবে, আল্লাহ নবী পয়গম্বর আমরা পা নাই। তখন বললে, তোমাদের কাছে কি ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করে নাই? বলবে, আল্লাহ ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করেছে, আমরা পাইছিলাম, তাদের জমানায় কথা আমরা বিশ্বাস করতাম না, এই জন্য জাহান্নামে আর ঠিক না বেঠিক? আল্লাহ বলবেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলবে, তোমাদের কাছে উলামায়ে কেরাম জানাই, তোমরা কি তাদের কথা শ্রবণ করো নাই? তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বলবে, আল্লাহ আমরা তো উলামায়ে কেরাম কুরআন হাদিসের বয়ান করছিল, আমরা ওনাদের কথা বিশ্বাস করতাম না। যদি আজকে বিশ্বাস করতাম জাহান্নামে আসতাম না। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ যদি আজকে বিশ্বাস করতাম, তাদের জবানে কথা বিশ্বাস করতাম, আমরা তো জাহান্নামের মধ্যে আসতাম না, ঠিক নেবে? এই জন্য ভাইয়ের আমার, এত সুন্দর মাহফিল
এত সুন্দর কোরআনের বাগান প্রতিদিন করা সম্ভব না, ঠিক না বেঠিক? মা বাবার কথা করে স্মরণ করে, যারা মা বাবার কথা স্মরণ করে চোখের পানিগুলি ফালাইবেন, রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, মা বাবার কথা স্মরণ করে যখন চোখের পানি নাক বরাবর আসার সাথে সাথে আমার আল্লাহ ওই সমস্ত মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। তাহলে যারা নেককার সন্তান, যারা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে, ঠিক না বেঠিক? একজন আল্লাহওয়ালা বুজুর্গ এমনভাবে কবরের পাশে দিয়ে চলে যায়, যাওয়ার পর ওই কবরের পাশে আপনারা আমরা যারা মুসলমান আছি, আমাদের হক, আমাদের দায়িত্ব ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ওই কবরের পাশে দিয়ে যখন চলে যান, উনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তিলাওয়াত করে ইসালে সওয়াব কবরের মধ্যে পৌঁছায় দিয়েছে। এমন সময় রাত্রেবেলা আল্লাহ ওলি যখন ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পর দেখে ওই যে নেক আমলগুলি খবরের মধ্যে দিয়ে দিছে। মানুষ বীর ধরছে, মানুষ কিন্তু খাদার ধরছে নেওয়ার জন্য। একজন মহিলা উনি হাসতেছেন, উনি কিন্তু নেক নেওয়ার জন্য আসে নাই। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলে, মা সকলে নেকের জন্য দৌড়াইতেছে নেওয়ার জন্য, আপনি কেন নেক নেন না গো মা? বলে, আমি নেক নেওয়া দরকার নাই, আমার এমন একটি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আছে, আমার সন্তান ব্যবসা করে, ব্যবসার ফাঁকে ফাঁকে আমার জন্য কোরআন তেলাওয়াত করে, কোরআনের সওয়াব আমার সন্তান কবরের মধ্যে পৌঁছাইয়া দে। তাহলে এমন সন্তান আপনার দরকার আছে না নাই? আমার ভাই, আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা মা বাবার কবরকে আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ আবার একদিন ওই কবরের পাশে দিয়ে চলে যায়, যাওয়ার পর এমন সময় যখন আবার আগের মতো দোয়া করে চলে যাচ্ছে, আবারও আল্লাহওয়ালা বুজুর্গ যখন ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পর দেখে আগে যে মহিলা উনি দাঁড়াইছিল, উনি নেওয়ার জন্য আসে নাই। আবার যখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ যখন দোয়া পড়ে কবরের মধ্যে সালি সওয়াব পৌঁছায় দিয়েছে, এমন সময় আবার দেখে এই মহিলা নেক নেওয়ার জন্য দৌড়ায় আসতেছে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলে, মা আবারও একবার আমি কবরের মধ্যে সালি সওয়াব পৌঁছায় দিয়েছিলাম, তুমি কেন আসো নাই? এখন তো তুমি আসছো, আমি যখন দোয়া দুরূদ যখন কবর পৌঁছায় দিছি, তুমি নেওয়ার জন্য আসছো। ওই মহিলা বলে, ও বাবা, আমার সন্তান যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আমার ওই সন্তান আর দুনিয়ার জমিনে নাই। আমার সন্তান আর কোরআন পড়ে আমার জন্য দোয়া করে না। ওই জন্য কেউ যদি দোয়া দুরূদ পড়ায়, ওই সমস্ত নেক নেওয়ার জন্য দৌড়ে যেতে কি সুবহানাল্লাহ বলেন, জিকির দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি চারা, ঠিক না বেঠিক? নৌকা চলে না মাঝি চারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মানুষ চলে না রুহু ছাড়া, এই পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, জুড়ে ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই চলে আসছেন, আমি আর লম্বা করছি না। আমি যে কথাটা আপনাদের বলতেছিলাম, আমরা তো এই জীবনে একদিন থাকবো না, ঠিক না বেঠিক? থাকবো দুনিয়াতে, কেডারা থাকবেন? কেউই না। আমরা আসলে থাকবো না ঠিক মনে আছে, তবে কিন্তু আসলে কেউ আমরা যাইতে ইচ্ছা না, কিন্তু যাইতে হবে। প্রত্যেকটি মানুষের তার আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়েছে। আল্লাহ একটা সেকেন্ড আগেও নিবে না, এক সেকেন্ড পরেও আমার আল্লাহ নিবে না। দেখি আমার কথা, কোরআনের কথা, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন। লা
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে এই পৃথিবীতে কেউ থাকার ক্ষমতা হবে ঠিক না বেটি? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সব কিছু আমি দিলাম, সব কিছু পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলাম। বান্দা কোন কারণে বলেছে বলো তো? তোমাকে দুনিয়ার কোন কাজ থেকে আমি আল্লাহ থেকে বিরত রেখেছি, দূরে রেখেছি? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। তোমরা দুনিয়ার কোন কাজ থেকে আমি আল্লাহকে বিরত রেখেছি, কোন কাজ থেকে তোমরা দূরে চলে গেছো? এই দুনিয়া তো দুকার জায়গা, এই দুনিয়া তো বউ বাচ্চা বাড়ি গাড়ি যা দেখো সব তোমার দুকা। আর দুকাত পরে যদি আমি আল্লাহকে ভুলে যাইবা তোমরা হয়ে গেল বোকা ঠিক না বেটি? আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সব কিছু জায়গা থেকে সব দুকা। মুসা আলাইহিস সালাম যখন নদীর তীরে যাচ্ছেন দেখে এক মহিলা সে বসে বসে কাঁদে। তখন মুসা পয়গম্বর বলে, মা আপনি কেন কাঁদেন? আমি কাঁদি ওই যে নদীর তীর দেখা যায়, এখানে নৌকা ডুবে আমার একটা শিশু বাচ্চা মারা গেছে। কি দেখো মাতুন নদী কথা বুঝেন না ওয়াজ? শিশু বাচ্চা মারা গেছে। তখন মুসা পয়গম্বর বলে, আপনার শিশু বাচ্চার বয়স কত? বলে 350 বছর। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে, শুনো মা, আপনার সন্তান ওই নদীর মধ্যে তীরে মরে গেছে। আপনি বলেন আপনার সন্তান শিশু বাচ্চা মারা গেছে 350 বছর। বুড়িমা শুনো, এমন একটি জামানা আসতেছে, আখিরি জামানা আসতেছে, যে জামানার মধ্যে তাদের হায়াত হবে 60, তাদের হায়াত হবে 70, তাদের হায়াত হবে 90, বেশি হলে 100। তখন ওই বুড়িমা বলে, বাবা তুমি কি আমার সাথে মস্কারি করো? বলে না, আপনার সাথে মস্কারি করি না, আমি হলো মুসা পয়গম্বর। কেন রে বাবা? তাহলে যদি তারা 70-100 বছর যদি তারা জিন্দেগির হায়াত পা, তারা কি বিয়ে করবে? মুসা পয়গম্বর বলে, মা শুনো, তারা একজনে 4টা বিয়ে করবে। ঠিক না বেটি? 4টা বিয়ে করা যায় আছে না? নাই আছে। 4টা করা খারাপ না, কিন্তু দেখা গেছে আপনার শরীয়ত মোতাবেক 4টা করা যাবে। কিন্তু বলে মুসা, ওই বুড়িমা বলে, বাবা রে তুমি বলো 4টা বিয়া করবো, কৌকিটা তারা কি বাড়ি ঘর করবে? মা জানেন না, তারা একজনে 120 তালাও করবে। তখন বলে, বাবা রে এ মুসা পয়গম্বর শুনো, যদি আমি আখির জামানার পয়গম্বরের উম্মতি হইতাম, আমি যদি আখির জামানার মধ্যে ওই জায়গার মধ্যে আমি থাকতাম, ও মুসা দেখো ওই যে গাছ দেখা যায়, ওই গাছটা আমাদের বসে বসে আমার জীবনটাকে আমি কাটায় ফেলতাম। আমি মহিলা বিয়ে বসতাম না, আমার বাড়িঘর দরকার ছিল না, আমার স্বামী দরকার নাই। ও মুসা, আমি যদি আখির জামানার উম্মতি মুহাম্মদী আমি হইতাম, ওই জামানার মধ্যে আমি মহিলা বিবাহ না বৈশা আমার জীবনটাকে ওই গাছের মধ্যে হেলান দিয়ে কাটায়া দিতাম। তখন বলে মুসা পয়গম্বর বলে, মা শুনো, তাহলে আখির জামানার তারা হায়াত যদি কম হয়, তাদের স্পেশাল পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলে, পাওয়ার কিতা বলছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত্র রেখেছে, যেই রাত্রটা হলো 1000 মাসের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। তখন বলে তাদের মধ্যে আল্লাহ তাআলা আসমানি লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছে, বলে ওই কোরআন থেকে যদি তারা ইখলাস সহিত, তারা যদি বিসমিল্লাহ সহিত ঘুমানোর সময় 3 বার পরে, তাদের আমলনামার মধ্যে 1 খতম সওয়াব দেওয়া হবে। বলা হয় সূরাতুল ইয়াসিন থেকে যদি তারা ইখলাস সহিত 1 বার কোরআন খতম করে, ইখলাস সহিত কোরআন খতম করার কারণে আল্লাহ তাআলা তাকে 10 খতম করলে যেই সওয়াব দেওয়া হবে, ওই সূরাতুল ইয়াসিন 1 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ 10 খতমের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন।
ওই মুসা বলে মা তাদের সময় যদি কবর হয়, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার রেখেছে, তাদেরকে আল্লাহ ক্ষমতা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইয়ার আমার, কোরআন পড়লে তাদের ঈমান মজবুত হয়, কোরআন পড়লে মানুষের ঈমান বাড়ে, ঠিক না বেঠিক? কইতাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, তাফসীরে কিতাবের মুফাসসিরিন লেখে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাতের ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, দুইটা ব্যাখ্যা। যখন আল্লাহর নাম তারা উচ্চারণ করে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আরেকটা ব্যাখ্যা হলো যখন আল্লাহর নাম উচ্চারণ করেন আল্লাহর মহব্বত তাদের অন্তরে বাড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সকাল সন্ধ্যা যখন কোনো মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করেন, তার ঈমান মজবুত হইতে থাকে, বাড়তে থাকে, বাড়তে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এখন কি আমাদের সমাজে কি কোরআন তেলাওয়াত আছে? বলেও নাই। ওই যে রমজান মাসের মধ্যে আমার মা বোনরা কোরআন শরীফ তেলাওয়াত করছিল, আর কোনো সুযোগও নাই। কোনো সুযোগ নাই। ঘরের মধ্যে টিভি, ঘরের মধ্যে মোবাইল, ঘরের মধ্যে ফেসবুক, ব্যস্ত, কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই, ঠিক না বেঠিক? বাইরে আমার হুজুর তো আশা করছি, কি লম্বা করবো। যখন মানুষ কোরআন তেলাওয়াত করবে, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাল কুরআন ইনদাল উসহি, যখন কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষ যখন কবরের মধ্যে শুইবে, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই কোরআনে সম্মান করার কারণে কবরের মধ্যে একজন সুন্দর নিষ্ঠপুষ্ট একজন বালক কবরের মধ্যে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে যখন শোয়ানোর পরে যখন ওই মনটা নাকি আসছে, কিন্তু প্রশ্ন করবো না, মার রব্বুকা, তোমার রবকে? যদি ইমানে পতি থাকি বলবো আমার রব হলো আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিন কি? ওম দিনিয়াল ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার হলে এই প্রশ্নগুলি উত্তর চলে আসবে, ঠিক না বেঠিক? ওই যখন কোরআন তেলাওয়াত করার কারণে ওই যে মানুষটাকে কবরের মধ্যে শোয়াইছে, কবরের মধ্যে শোয়ার পর ওই বালক বলবে, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে, বলবে সাবধান, আওয়াজ করবা না। ওই যে আল্লাহর বান্দাটাকে ঘুম থেকে সদাইবা না, কারণ উনি একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ। সুবহানাল্লাহ বলেন। বলেতে উনাকে প্রশ্ন করবো না, প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন করো আমাকে কেন? বলবে মুনকার নাকি বলবে তো আপনি কে? বলবে আমি হইলাম লৌহে মাহফুজের বাণী কুরআন। সুবহানাল্লাহ বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি লৌহে মাহফুজের বাণী কুরআন। ওই জন্য বলবে যে আমাকে উনি তেলাওয়াত করার কারণে, মহাব্বত করার কারণে, যদি একজন কোরআন তেলাওয়াত করলে আপনি সম্মান পান, একজন আলেম, একজন হাফেজ কোরআন, যাদের উপরে কোরআন আছে, যাদের সিনার মধ্যে হাদিস আছে, তাদেরকে সম্মান করলে আপনার ইজ্জত বাড়বে না কমবে? জুড়ে আওয়াজ দেবেন, কমবে না বাড়বে? বাড়বে, অবশ্যই বাড়বে। তাদেরকে সম্মান করা দরকার আছে না নাই? ভাইয়ের আমার, এই জন্য কিন্তু আমার সময় কম, আমি ছেড়ে দিচ্ছি। ওই জন্য ওই যে মুনকার নাকির কবরের মধ্যে আসছে, মুনকার নাকির বলবে, এ কোরআন তুমি কতক্ষণ পর্যন্ত থাকবে কবরের মধ্যে? বলবে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার ওই বান্দাটাকে ওই জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন একটা সেকেন্ড ওই জায়গা থেকে সরব না। ইমানের প্রতি মরা দরকার আছে না নাই? ইমান নিয়ে কার কার মরা দরকার আছে? আতরেন আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুখে দুঃখে যারা বলে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, ঠিক না বেঠিক? আমাদের রবকে জোরে আওয়াজ, আমাদের রবকে। যারা সুখে দুঃখে বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুখে দুঃখে যারা বলবেন আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, যারা অটল ছিল, অবিচল ছিল, ঈমান নিয়ে মজবুত ছিল,
তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে সুবহানাল্লাহ বলে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হয় চয়। আজাজিলে সে গুমরাহি সুর গান, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে মরতে রাজি আছেন না নাই? সব থেকে বড়, আমি যদি বড় বক্তা হই, বড় হুজুর হই, আমার ভাই বড় হুজুর হোক, কিন্তু যদি ঈমান না থাকে এই হুজুরের আল্লাহর কাছে এক পয়সা দাম নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ওই জন্য বলছে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন ঈমান নিয়ে আপনি মরবেন আল্লাহর আকাশ থেকে রহমতের 500 ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। তুমি দুনিয়ার জমিন থেকে তুমি আল্লাহকে হাসিল করেছো, তুমি রাসূলকে হাসিল করেছো, কোরআন তেলাওয়াত করেছো, নামাজ পড়েছো, আল্লাহকে তুমি লাভ করেছো, এই জন্য তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই দেখো তোমার জান্নাতের বাগান, তোমার আঙ্গুরের বাগান, তোমার আপেলের বাগান, ওইগুলি যখন দেখাইবি কিন্তু আপনি আমার মৃত্যুর কষ্ট হবে না। ঠিক না বেঠি? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? মরুহ সপ্তাহে একবার, 5 ওয়াক্ত না বছরে একবার, এমন আছে জীবনে একবার পড়ে। কোনটা পড়ে? ওই বাপ মারা গেছে, মারা গেছে, কে একবার গিয়ে দাঁড়াইছে। এমন আছে না নাই? বলছে নামাজ পড়া কষ্ট, কিন্তু নবী আল্লাহ বলছেন তাদের জন্য কষ্ট নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে যারা সালাত কায়েম করে, ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বল কঠিন, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কষ্ট নয়। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আমি যেটা আয়াতটা আমি আপনার সামনে, আমার ভাই চলে আসছে, আয়াতটা পড়ছিলাম, এটা শেষ করে আজকে আমার বক্তব্য শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করছে, সৎ কাজ করছে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, সুসংবাদ দিলাম, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিলাম। আমল করা দরকার আছে না নাই? এখন আমল করতে গিয়ে সুদ ঘুষি খাওয়ান যাব ভাই, কথা আমরা না বললে তো হই না। কোরআনের মধ্যে তো আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সব কিছু কোরআনে বলে দিয়েছেন। আমরা জাতির রাহাবার, আমরা জাতির কর্ণধার, আপনাদেরকে বলে দেওয়া আমাদের দায়িত্ব, ইমানের দায়িত্ব। আর না হই আখিরাতে আল্লাহর দরবার হিসাব দেওয়া ঠিক না বেটি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছি, সুদকে আমি আল্লাহ হারাম করছি। ওই দেখি আমার কথা, আল্লাহ কথা। وأحل الله البيع وحرم الربا وأحل الله البيع وحرم الربا, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি, রিবা
সুদকে আমি আল্লাহ তাআলা চিরজন্মের জন্য আমি আল্লাহ হারাম করেছি, তারপরেও জানে বুঝে যদি তোমরা খাও, আল্লাহ বলেছে চতুষ্পর জানুয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আমি কথা না, আমি বললেন আমার ধরতেন হুজুর, যেহেতু আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জানে শুনে যদি তোমরা খাও, আল্লাহ বলছে তোমরা চতুষ্পর জানোকে নিকৃষ্ট। আমার বাবাদেরকে ভাইদেরকে পায়ে হাত রেখে বলি, আল্লাহ যতদিন দুনিয়ার জমিন বেঁচে রাখবা, সুদ ঘুষ বাদ দিয়ে ইমানের প্রতি আমল নিয়ে অন্ধকার কবর যাওয়ার তুমি তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটা বলছি, আল্লাহ বলছেন আপনি আমি গুনাহ করার পরেও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনি আমি গুনাহ করছি, নবী রাসূল বলছেন গুনাহ করার পরেও সাজানো দেওয়ার পর আগুনে ফুইয়া ছাই কইরা নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ একবার জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার আমি আল্লাহ বলছি না, সময় আসলে বসলে কোন দিকে চলে যাবে, সারা রাত্র আসলে ইনশাআল্লাহ আপনারা উঠবেন না। আমরা আপনার বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, এই মানুষ আলহামদুলিল্লাহ মৌমাছির মধ্যে বসে থাকে। আপনাদের কাছে আমি একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সামনে আসছে মাহে রমজান, ঠিক না ঠিক? রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই? রমজান মাসে রোজা রাখবেন, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা সকলকে মানার বুঝার তৌফিক দান সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।